বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কর্ণ চ্যাটার্জির নোংরা ষড়যন্ত্রে আরাধ্যা বেশ চিন্তিত। তার তটিনীদি আবার স্বামীহারা হবে না তো? তখনই কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, শোনো বৌমা, তুমি এত চিন্তা করো না। একটা কথা মনে রেখো, কিছু পেতে হলে কিছু হারাতে হবে। আরাধ্যা বলে, আপনি কি বলছেন, কি পাবো? কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কবিরকে পাবে। আরাধ্যা বলে, আর কি হারাতে হবে? কর্ণ চ্যাটার্জি বলে, ওই শিবপ্রসাদ গাঙ্গুলির প্রাণ। কথাটা শুনেই আরাধ্যা আরও বেশি নার্ভাস হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, শোনো আরাধ্যা, তুমি এতটা চিন্তা করো না। নর্মাল থাকতে চেষ্টা করো, আনন্দ করো, সকলের সাথে মজা করো, হইচই করো। কথাটা বলে কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয়। তখনই জিৎ মুখার্জি বলে, আপনি কি করতে চাইছেন বলুন তো? কর্ণ চ্যাটার্জি বলে, যা করার আমার লোকেরা কাজ শুরু করে দিয়েছে। এদিকে দেখানো হয় রিকশা চড়ে আসছে শিবপ্রসাদ গাঙ্গুলি। তখনই মাঝ রাস্তায় গুন্ডারা তার রিকশা দাঁড় করায়। শিবপ্রসাদ অন্যমনস্ক হতেই গুন্ডারা তার দিকে বন্দুক তাক করে আর সাঁই সাঁই করে 2-3টা গুলি করে দেয়। শিবপ্রসাদ গাঙ্গুলি কিছুই বুঝতে পারল না তার সাথে ঠিক কি হলো। অদ্ভুত এক যন্ত্রণা, চারদিকটা অন্ধকার হয়ে আসছে। সে রিকশা থেকে আস্তে আস্তে পড়ে যাচ্ছে। তটিনী, তার ছেলে মেয়ে, সবার কথা, সবার মুখ তার চোখের সামনে ভেসে আসছে। সেই সাথে লাট্টুর কথা, আমার পা, আমার রিয়েল হিরো পরশুরাম, সেই সব কথা মনে পড়ছে। তটিনী বলেছিল, চলো না গো, আমরা অনেক দূরে চলে যাই, আমার খুব ভয় করছে গো। এরপরে তটিনী আরও বলেছিল, এতদিন পরে আমি একটু নিশ্চিন্ত হলাম, কারণ আমার স্বামী আমাকে রক্ষা করতে জানে। সেই সব কথা মনে পড়তেই পরশুরাম তার পকেট থেকে বন্দুক বের করে আর একজন গুন্ডাকে গুলি করে দেয়। এরপরেই আর সে রিকশায় বসে থাকতে পারে না, ধপ করে মাটিতে পড়ে যায়। আস্তে আস্তে চারদিকটা অন্ধকার হয়ে আসে, দু চোখ বন্ধ করে নেয়। অন্যদিকে কর্ণ চ্যাটার্জির লোক কর্ণ চ্যাটার্জিকে সেই নিউজটা দেয়, কাজ হয়ে গেছে। কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি বেশ নিশ্চিন্ত, অবশেষে তার কাজ হলো। তখনই জিৎ মুখার্জি বলে, কাজ হয়েছে মানে কি করেছেন আপনি? বলুন কি করেছেন? ও কি বেঁচে আছে নাকি নেই? দেখুন, ওদের সাথে আমাদের যতই ঝামেলা অশান্তি হোক না কেন, কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি আমাদের বাড়ির জামাই, আমাদের বাড়ির মেয়ে তটিনীর স্বামী। ওর ছোট ছোট দুজন ছেলে মেয়ে আছে। আপনি কি করেছেন ওর সাথে, প্লিজ বলুন। কর্ণ চ্যাটার্জি বলে, আপনি কেন এতটা উত্তেজিত হচ্ছেন? মিস্টার মুখার্জি, প্লিজ এতটা উত্তেজিত হবেন না, এতটা চিন্তা করার কোনো কারণ নেই। জিৎ মুখার্জি বলে, আমার চিন্তা হচ্ছে, আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আপনি বলুন কি করেছেন ওর সাথে, ও কি বেঁচে আছে, এতটুকু বলুন। কর্ণ চ্যাটার্জি বলে, বেঁচে থাকার কথা নয়। জিৎ মুখার্জি বলে, আপনি এভাবে ছেলেটাকে মেরে দিলেন? আপনি কি করে এতটা নিষ্ঠুর হতে পারলেন? কর্ণ চ্যাটার্জি বলে, আমি যা করেছি আপনার সঙ্গে আলোচনা করেই তো করেছি, আপনি তো মতামত দিয়েছেন। জিৎ মুখার্জি বলে, আপনি আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আপনাকে বলেছি ওকে খুন করতে? আমি জাস্ট আপনাকে বলেছিলাম ওকে ট্র্যাপে ফেলে পরশুরামকে খুঁজতে। কর্ণ চ্যাটার্জি বলে, আমি তো সেটাই করেছি, ওই তো পরশুরাম, আর সেজন্যই ওকে শেষ করেছি। জিৎ মুখার্জি বলে, আর ও যদি পরশুরাম না হয় তো? কর্ণ চ্যাটার্জি বলে, আপনি কি বলছেন? জিৎ মুখার্জি বলে, আমি ঠিকই বলছি, যদি সত্যিও পরশুরাম না হয় তবে তো একজন নিরীহ ছেলেকে আপনি মেরে ফেললেন। আপনি এটা কি করে করলেন বলুন তো? কর্ণ চ্যাটার্জি বলে, মিস্টার মুখার্জি, প্লিজ নিজেকে সামলান। আপনি কি নিজের মেয়ের ভালো চান না? আপনি কি চান না আপনার মেয়ে ভালোভাবে সুখে শান্তিতে সংসার করুক? জিৎ মুখার্জি বলে, হ্যাঁ আমি চাই, আমি আমার মেয়ের ভালো চাই, কিন্তু তাই বলে তটিনীর এত বড় ক্ষতি করতে চাই না। আর আমার মেয়ে আরাধ্যা, ও খারাপ নয়, ও ওর দিদির ক্ষতি করতে চায় না। কর্ণ চ্যাটার্জি বলে, কিন্তু এক্ষেত্রে কবিরকে বাঁচাতে গেলে শিবপ্রসাদ গাঙ্গুলিকে মারতেই হতো। ওই শিবপ্রসাদ গাঙ্গুলি একই কয়েনের দুটো দিক, আমি জানি, ওই পরশুরাম। তখনই আরাধ্যা তার বাবাকে কল করে। জিৎ মুখার্জি বলে, কি হয়েছে, তুমি সকলের সাথে রেস্টুরেন্টে যাওনি? আরাধ্যা বলে, না বাবা, আমি যেতে পারিনি, আমার খুব চিন্তা হচ্ছে, আমার খুব শরীর খারাপ লাগছে, আমি সবাইকে অসুস্থতার কথা বলে বাড়িতে থেকে গেছি। কিন্তু বাবা, ওদিকের কি খবর, কিছু কি খবর আছে? জিৎ মুখার্জি বলে, না মানে কিছু হয়নি, তুমি রাখো। আরাধ্যা বলে, না বাবা, তুমি আমাকে বলো না, কিছু কি হয়েছে? তখনই কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জির থেকে ফোন নিয়ে নেয়। কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে, শিবপ্রসাদ গাঙ্গুলিকে রাস্তায় শ্যুট করা হয়েছে। কথাটা শুনে আরাধ্যার চোখ বেয়ে জল ঝরতে থাকে। আরাধ্যা বলে, কি বলছেন? আরাধ্যা অন্যরকমভাবে কথা বলতে থাকে। কর্ণ চ্যাটার্জি বলে, আরাধ্যা, তুমি এক্ষুনি আমার বাড়িতে চলে এসো। ওখানে থাকলে তুমি মুখ ফসকে যে কোনো কথা বলে ফেলবে, তাই আমি এই রিস্ক নিতে চাই না, এক্ষুনি আমার বাড়িতে চলে এসো।
আরাধ্যা বলে, আমার তটিনী দি, লাট্টু, পিকো সবার কথা ভেবে আরাধ্যার খুব কষ্ট হচ্ছে। নিজের সংসার বাঁচাতে, নিজের স্বামীকে বাঁচাতে নিজের বোনের সংসার, নিজের বোনের স্বামীকে মেরে ফেললো আরাধ্যা। অপরাধ বোধে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সে। আরাধ্যা অঝরে কাঁদতে থাকে আর কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে সামলাতে চেষ্টা করে আর যত দ্রুত সম্ভব বাড়িতে আসতে বলে। এদিকে দেখানো হয় তটিনীরা খাওয়া দাওয়া করে বেশ ফুর্তি নিয়ে বাড়িতে ফেরে। সবাই বেশ আনন্দ মজা করছে। কতদিন পরে এতটা প্রাণ খুলে আনন্দ করতে পারলো সবাই, সব ভাই বোন একত্রিত হলো। তখনই তটিনী বলে, এবার আমাকে বাড়িতে ফিরতে হবে। তটিনীর মা বলে, আজ এখানে থাক না। তটিনী বলে, না মা, থাকতে পারবো না, তোমার জামাই একা আছে, আর তাছাড়া বাড়িতে গিয়ে রান্না করতে হবে, আবার পিকো লাট্টুর ড্রয়িং এক্সাম আছে, সব কিছুর জন্য ওদেরকে রেডি করতে হবে। তখনই তটিনীর দিদি নন্দিনী বলে, তটিনী, রোজই তো তুই সংসারটাই সামলাচ্ছিস, আজ একটু আমাদের সাথে সবার সাথে থাক না। তটিনী বলে, না রে, আমি থাকতে পারবো না। সব ভাই বোন তটিনীকে বারবার করে অনুরোধ করতে থাকে। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি এইবার তার লোককে বলে, লাট্টুকে তুলে নাও। এইবার যদি লাট্টুকে বাঁচাতে পরশুরাম আসে তবে আমরা বুঝবো পরশুরাম অন্য কেউ, আর যদি লাট্টুকে বাঁচাতে কেউ না আসে তবে ভেবে নেব ওই শিবপ্রসাদ গাঙ্গুলি ছিল পরশুরাম। তবে হ্যাঁ, লাট্টুর কোনো ক্ষতি করবে না, ওকে ভালোভাবেই রাখবে। জিৎ মুখার্জি বলে, আপনি খুব নিষ্ঠুর, জানেন তো, খুব নিষ্ঠুর আপনি। ওইটুকুনি এক ছেলে, তাকে আপনি ছাড়ছেন না। কর্ণ চ্যাটার্জি বলে, আমি নিষ্ঠুর? হ্যাঁ, আমি নিষ্ঠুর। আমার মনে শুধুমাত্র একজনই আছে, আর সে হলো আমার ছেলে কবির। তখনই সেখানে কবির এসে জানায় সব কাজ হয়ে গেছে, ওই শিবপ্রসাদ গাঙ্গুলি মরে গেছে। কথাটা শুনে জিৎ মুখার্জি আরও বেশি নার্ভাস হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি করে জানলে? কবির বলে, আমি ওখানেই ছিলাম। কর্ণ চ্যাটার্জি বলে, তুমি ওখানে ছিলে মানে? তুমি ওখানে কেন গেছিলে? কবির, কেউ যদি তোমাকে দেখে নেয় তবে তুমি ভাবতে পারছো কি হবে? একজন যদি সাক্ষী থাকে যে তোমাকে ওখানে দেখেছে তবে তুমি তো শেষ হয়ে যাবে। কেন ওখানে গিয়েছিলে? কর্ণ চ্যাটার্জি এবার বেশ চিন্তায় পড়ে গেছে, তার ছেলে কবিরকে কেউ আবার সেখানে দেখেনি তো। অন্যদিকে জিৎ মুখার্জি বলে, এখন আমরা কি করব? আমাদের কি শিবপ্রসাদকে এখন হসপিটালে নিয়ে যাওয়া উচিত? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমরা কেউই ওখানে যাব না, পথচারীরা ওকে হসপিটালে নিয়ে যাবে। জিৎ মুখার্জি বলে, বাড়ির জামাই ওখানে পড়ে আছে আর পথচারীরা তাকে নিয়ে যাবে? কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, পথচারীরা নিয়ে যাবে, আর আপনি নর্মাল থাকতে চেষ্টা করুন, আমি তো পাকাল মাছের মতন ঠিকই বেরিয়ে যাব, কিন্তু আপনি যদি এতটা নার্ভাস হন তো আপনি ফেঁসে যাবেন। এদিকে দেখানো হয় তটিনী বলে, ঠিক আছে, আমি তবে আমার জামাইকে ফোন করি, ও যদি আমাকে এখানে থাকতে বলে তবেই থাকবো। হ্যাঁ, এই বলে তটিনী বারবার করে শিবপ্রসাদকে ফোন করে, কিন্তু না, শিবপ্রসাদ ফোন তুলছে না। এর আগে কখনোই এমনটা হয়নি যে শিবপ্রসাদ গাঙ্গুলিকে তটিনী এতবার কল করেছে আর সে ফোন তোলেনি। তাই তো তটিনী বেশ চিন্তিত। তটিনীর মা তখন শিবপ্রসাদকে কল করে, কিন্তু না, শাশুড়ি মায়েরও ফোন ধরার মতন অবস্থাতে সে নেই। তখনই তটিনীর নাম্বারে একজনের কল আসে। তটিনী বলে, আমার মনে হয় নাম্বারটা আমি চিনি। এই বলে তটিনী ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তটিনীকে জানায় তার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলিকে রাস্তায় শ্যুট করা হয়েছে। যেটা শুনে তটিনীর হাত থেকে ফোন পড়ে যায়। তটিনী যেন পাথরের মতন দাঁড়িয়ে আছে। সবাই তটিনীকে বলে, তটিনী কি হয়েছে? নন্দিনী বলে, কি হয়েছে তটিনী, বল কি হয়েছে? অনেকক্ষণ পরে তটিনী নিজেকে সামলে নিয়ে বলে, আমার বরকে কেউ শ্যুট করেছে। কথাটা শুনে নন্দিনীও আঁতকে ওঠে। এরপর দেখানো হয় তটিনীকে নন্দিনী হসপিটালে আসে। সেখানে বলরাম, মায়া দাঁড়িয়ে আছে। তটিনী বলরামকে বলে, কি হয়েছে ওর, কেমন অবস্থায় আছে ও কি এখনো বেঁচে আছে নাকি মরে গেছে? প্লিজ বলুন কি হয়েছে। বলরাম বলে, ওনাকে রাস্তায় শ্যুট করা হয়েছিল, ওনার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, এখনো কিছু বলা যাচ্ছে না, ডক্টররা দেখছেন। কথাটা শুনেই তটিনী অঝরে কাঁদতে থাকে। এদিকে তটিনীদের সাথে পিকো আসলেও লাট্টুকে কোথাও দেখা যাচ্ছে না। তবে কি কর্ণ চ্যাটার্জির লোকেরা লাট্টুকে তুলে নিয়েছে? তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।